নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত মিনা কিচেন ব্লগে। আমি মিনা। আমার সমস্ত ইউটিউব পরিবার, আমার প্রিয় দর্শক, আমার কাছের দূরের সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে তোমাদের কাছে যে রেসিপিটা শেয়ার করব, এই রেসিপিটার নাম হলো লাউয়ের শুক্তো। তো তোমরা কম বেশি সবাই জানো এই রেসিপিটা, আর যদি যারা না জেনে থাকো অবশ্যই আমার এই রেসিপিটা ট্রাই করবে। তাহলে আমি এই রেসিপিটা কীভাবে করছি তোমরা চলো দেখতে থাকো। তো এই দেখো বন্ধুরা, সবার আগে এইখানে আমি দেখো মটরের ডাল 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। এই মটর ডালটাকে আমি মিক্সচার গ্রাইন্ডারে বেটে নেব। তো এই দেখো বন্ধুরা, মটর ডালটাও আমি গ্রাইন্ড করে নিলাম। এবারে আমি এই বাটা ডালের মধ্যে লবণ দিচ্ছি, হলুদ দিচ্ছি, লঙ্কার গুঁড়ো দিচ্ছি, ভালো করে মিশিয়ে নিব। এরপরে দেখো বন্ধুরা, কড়াইয়ে আমি সাদা তেল দিয়েছি। এবার সাদা তেলের মধ্যে আমি এখন মটর ডালের বড়া ভেজে নিব। তো বন্ধুরা, এই দেখো ডালের বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি তুলে নিচ্ছি বড়াগুলো। এরপরে আমি এই তেলের মধ্যে এই দেখো এখানে কেটে রাখা করলাগুলো আমি ভেজে নিব। করলাগুলো কিন্তু আমি এইভাবে চাকা চাকা করে কেটে নিয়েছি, দেখো গোল গোল করে কেটে নিয়েছি। এই দেখো বন্ধুরা, করলাগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি করলাগুলোকে তুলে নিব। কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে এখন আমি সরিষার তেল দিচ্ছি। এরপরে আমি 2টো শুকনো লঙ্কা দিচ্ছি, তেজপাতা দিচ্ছি, আর দিচ্ছি এখানে গোটা মেথি। লাউ দিয়ে আমি নাড়িয়ে দিচ্ছি। এইভাবে হালকা করে নাড়াচাড়া করার পর এখন আমি এতে দিয়ে দিচ্ছি লবণ। এই দেখো লবণ দিলাম, আদা বাটা, এখানে আছে সরিষা বাটা দিয়ে দিচ্ছি। এখন আমি ভালো করে নাড়িয়ে নেব। তো এই দেখো বন্ধুরা, আদা বাটা আর সরষা বাটা দিয়ে আমি নাড়িয়ে নিয়েছি। এইবারে আমি এখন এটাকে ঢাকা দিয়ে রেখে দিব। ঢাকা দিয়ে রেখে দিলাম। কিছুক্ষণ পর ফিরে আসলাম কিছুক্ষণ পর। তো গাইস দেখো, লাউগুলো কিন্তু হালকা সেদ্ধ হয়ে গেছে আর জলও একদম শুকিয়ে গেছে। দেখো এতে কিন্তু আমি এখনো জল দিইনি, কারণ লাউয়ের মধ্যে থাকা জলগুলো একদম শুকিয়ে গেছে। এই দেখো, আর লাউগুলো হালকা সেদ্ধ হয়ে গেছে। এরপরে এখন আমি দিচ্ছি এতে 1 কাপ দুধ।
1 কাপ দুধ আর হাফ কাপ দিচ্ছি জল। আর একটুখানি ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি। এই দেখো দেওয়ার পর কিছুটা ফুটে উঠেছে। এই অবস্থায় আমি এখন এতে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা করলা ভাজা, দিয়ে দিচ্ছি মটর ডালের বড়া, এরপরে দিচ্ছি 3টি চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে আমি আবারও ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তো বন্ধুরা আবারও কিছুক্ষণ পর ফিরে আসলাম। লাউয়ের শুক্তো কিন্তু রেডি হয়ে গেছে। আর এটা বেশি ঝোল করা যাবে না, এটা মাখা মাখায় ভালো লাগে খেতে। তো এই রেসিপিটাও রেডি। রেসিপিটা নামানোর আগে আমি এখন এতে দিয়ে দিচ্ছি চিনি, দিয়ে দিচ্ছি ঘি। চিনি আর ঘি দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে নেব। তোমরা দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে। নিরামিষ দিনে এই গরমকালে তোমরা বাড়িতে শুক্তো করে খাবে, অপূর্ব লাগে খেতে। এই দেখো তাহলে লাউয়ের শুক্তো রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে সার্ভ করব। তাই বন্ধুরা তোমরা দেখতে পেলে লাউয়ের শুক্তো এই রেসিপিটা আমি কিভাবে করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর আমার এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দিও। আর এই রেসিপিটা তোমাদের যদি না জানা থাকে অবশ্যই বাড়িতে করবে এবং গরম গরম ভাতের সাথে পরিবেশন করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।